হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে এসেছি আবার একটা সাতভক্ষণের ভিডিও নিয়ে। তো কে দিচ্ছে কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সাতভক্ষণ দিচ্ছে কাকিমা, কারণ মা আর আমার শাশুড়ি দেওয়া হয়ে গেছে। তো এখানে ছিল আলু ভাজা। হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, আর আমাদের এখানে জোরে সাতভক্ষণের নিয়ম আছে, সেজন্য কাকিমা ও যেদিন এসেছিল সেই দিনই আমাদের সাতভক্ষণটা দিয়ে দিল। ওলকপির ভাজা, কলা ভাজা, আর ওদিকে ছিল বড়ি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আর এদিকে ছিল মাছের ঝোল, এঁচোড়, আর এখানে বলেছিলাম আমি কাকিমাকে খাড়া তরকারি, যেটা আমার খুব পছন্দের ছিল আর আমি খাবো বলেছিলাম। আর ছিল চাটনি, ছিল মিষ্টি ছিল। তো মিষ্টিটা আমি এখন খাবো না, সেই জন্য দিতে না বললাম, কারণ দুপুরবেলা আমার ক্লাস ছিল। ক্লাস থেকে আস্তে আস্তেই প্রায় বেজে গেছে 1টা 1:30 নাগাদ, কারণ আমি 1টার আগে খাই কিংবা 1টার দিকে খাই, সেজন্য দেরি হয়ে যাবে। সেজন্য কাকিমা বললো যে আগে খেয়ে নে, তারপর আমি বিকেলে ফোঁটাটা দিয়ে দেবো। তো সেই মতন করে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর কাকিমা সেই জন্য আমাদের দুজনকে খাওয়ার দিয়ে দিয়েছিল, আর আমরা প্রচণ্ড মজা করে খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো পাঁপড় দিয়ে দিয়েছিল, আর ওদিকে কাকিমা দিয়েছিল সাতপক্ষণ, আর এদিকে দাদা রান্না করেছিল ব্রোকলির তরকারি, আর করেছিল সজনে ডাঁটার তরকারি, আর পাঁপড় ভাজা ছিল। তো সেগুলো মা এনে দিল, সেগুলো খেলাম, খুব সুন্দর হয়েছিল তরকারিগুলো। আর এঁচড় খাবো অনেকদিন ধরেই বলেছিলাম, তো কাকিমা কোনোভাবে জানতে পেরেছিল। তো আমার যতগুলো পছন্দের আইটেম সবগুলোই কাকিমা করেছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো যেহেতু আমি ভাজাভুজি বেশি খাই না, এখন অ্যাভয়েড করি, তো সেক্ষেত্রে কাকিমাকে বলেছিলাম ভাজাগুলো তুলে নিতে, মানে ভাজাগুলো আমি খাই না। তো কাকিমা করেছিল 7 রকমের ভাজা, আর মাছটা ছিল মানে খুব দুর্দান্ত খেতে। আর তারপর দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এদিক ওদিকে মা আর কাকিমাও বসে গেছে। তো সব মিলিয়ে একটু একটু করে সাতভক্ষণ স্টার্ট হয়ে গেছে, 7 মাস যেহেতু আমার পড়ে গেছে। আর ওদিকে এক একজন করে আমাকে সাত খাইয়ে দিচ্ছে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর সত্যি কথা বলতে আমার মানে ভাজাভুজির থেকে এত টেস্টি করেছিল রান্নাগুলো, আমি সমস্ত তরকারিগুলো খেয়েছি আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আমার বেটিও খুব খুশি, আর হাজব্যান্ডও বলেছিল রান্না কাকিমা খুব সুন্দর করেছে, আর দাদার সাথে ব্রোকলিটাও খুব সুন্দর হয়েছে। আর ব্রোকলি সেরকম একটা আমি পছন্দ করি না, তবুও খুব সুন্দর রান্না করেছিল। তারপর এদিকে চলো বিকেলে তোমাদেরকে দেখাই আমার সাতভক্ষণের কিছু শাড়ি। যেহেতু সন্ধ্যের আগে সাতভক্ষণের ফোঁটা দিতে হয়, সেই জন্য কাকিমা ওকে দিয়েছে এই জামাটা, আমাকে দিয়েছে হলুদ রঙের এই শাড়িটা, আলতা সিঁদুর নোয়াটা নোয়াটা কাকিমা পরিয়ে দেবে, টিপ্পাতা। আর দুটো শাড়ি কেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো শাড়ি এই কারণে, আমার কাকুর মেয়ে আমার সাতভক্ষণ দিয়েছে একটা, আর আরেকটা দিয়েছে কাকিমা। তো সেটাই আমাকে বললো যে তুই বিকেল বিকেল পরে নিবি, আমি তোকে দিয়ে গেলাম, আর ঘুমিয়ে যাস না। তারপর এদিকে দেখো দুপুর হয়ে গেছে, দুপুরে ভাত খাওয়ার পর যেহেতু আমাকে একটা ডাব খেতে হয়, সেই জন্য মা ওকে ডাব আর কাতানটা এনে দিয়েছিল। আর ও থাকলে ও ডাবটা আমাকে এ করে দেয়, কাতান দিয়ে ভালো করে ডাবটা ছাড়িয়ে দেয়। আর এদিকে না হলে মা, বোন, না হলে বাপি, যে কেউ আমাকে ডাবটা দিয়ে দেয়। আর ডাব খেলে আমার বেটু খুব সুন্দরভাবে সাড়া দেয়, আর বেবি মুভমেন্ট শুনতে কার না ভালো লাগে। আর ডাবটা খুব ভালো ছিল, ডাবটা খেয়ে নিলাম, খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। ভেতরে যেহেতু ঠান্ডা, সেই জন্য ভেতরটায় কেউ আর বসতে চায় না, সবাই বাইরে বসে থাকি, আমরা বাইরে বসে একটুখানি গল্প সল্প করি, কারণ এখানে তো আর ছাদ নেই, এখানে নিচেই বসতে হবে। তো তারপর দেখো আজকে যেহেতু মা দিয়েছিল মায়ের মন্দিরে পুজো, সেই জন্য পুজোর প্রসাদ দিয়েছিল আমাকে, আমি প্রসাদটাও খেয়ে নিলাম তার কিছুক্ষণ পরে। তারপর দেখো সন্ধে গড়িয়ে গেলে আলতা পরতে নেই, আর সন্ধ্যের আগে যেহেতু আমাকে ফোঁটা নিতে হবে, আর সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে আলতাটা ভালো করে পরিয়ে দিল। আর এখানে লাইট শটের জন্য না ঠিকঠাকভাবে মানে পাচ্ছিলাম না ভিডিওটা নিতে, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো আলতাটা ভালো করে পরিয়ে দিচ্ছে, কারণ আমি বসতে পারছি না ঠিক করে, যেহেতু আমার বেবি বাম্প অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর সেভাবে নিচে বসলে না কাউকে ধরে আমাকে উঠতে হয়, এতটাই কষ্ট হয়। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি 7 মাস থেকেই এভাবে হয়ে মানে কষ্ট হচ্ছিল, বা এটা কি স্বাভাবিক কোনো কিছু, তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার প্রচণ্ড কষ্ট হয় এখন নিচে বসতে উঠতে সমস্ত কিছুতে। তারপর দেখো কাকিমা আমাদেরকে ডাকতে এসেছিল যে তোরা তাড়াতাড়ি রেডি হলি কিনা, কাকিমা বলছিল যে তোকে আলতা পরিয়ে দেবো, আমি বললাম আলতা পরে নিয়েছি, কারণ তারপর দেখো কাকিমাকে বললাম যে আলতা যেহেতু আমি পরে নিয়েছি, কাকিমা বলে ঠিক আছে, নাহলে পরিয়ে দিতাম, আর অন্য কিছু নয়। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর এই হলুদ শাড়িটা আমার হাজব্যান্ডের অসম্ভব পছন্দ হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে শাড়িটা, সেই দিন যে সাতপক্ষণে মা বাপি দিয়েছে সে শাড়িটাও খুব সুন্দর লেগেছে, আর এই হলুদ শাড়িটাও লেগেছে ভালো, সুন্দর লেগেছে। আর আরেকটা যে শাড়ি আমাকে দিয়েছে ব্লু কালারের, সেটাও সুন্দর লেগেছে। বলছে তোমাকে খুব সুন্দর লাগছে হলুদ শাড়িটা পরলে, আমি যখন পরছিলাম না তখনও আমাকে বলছিল যে তোমাকে এত সুন্দর লাগবে না এই হলুদ শাড়িটা পরলে। তারপর পরার পরও বলছে যে খুব সুন্দর তোমাকে লেগেছে। তো তোমরা কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লেগেছে। তারপর কাকিমা এখানে আশীর্বাদ করবে বলে সমস্ত থালা রেডি করে নিয়েছিল, আর একে একে করে কাকিমা পুজো দিয়ে রাখছিল। তো সেই পুজো অনুযায়ী আমাদেরকে প্রসাদ দেবে বলেছিল। আর যেহেতু দুপুরে আমরা কাকিমার কাছে খেয়ে নিয়েছি, আর বিকেলে এমনি ফোঁটা দিয়ে দিবে বলেছিল। তারপর দেখো আর ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার কাকু, আর এখানে ক্যামেরা ধরে দেওয়া সেরকম কেউ ছিল না। তারপর কাকিমা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, সঙ্গে আমাকে বলছে ভালোভাবে সুস্থভাবে যেন সমস্ত কিছু কাটে, এটাই বলছিল। আর এদিকে কাকুর মেয়ে ভিডিও কল করছিল অর্পিতা, যে কেমন লাগছে তোকে দেখবো, আর আমার কুচুকুয়ে কেমন লেগেছে
বলছে লাগছে দেখবো বলে। তারপর আমাকে বলছিল তোর কী খেতে ইচ্ছা বল, আমি নিয়ে যাব। কারণ এখন তুই যদি না বলিস, তুই যদি লোভ থেকে যায়, সেহেতু কুচুর ওই কী বলে লালা পড়বে। সেজন্য আমি বলছিলাম যে তোরা এতগুলো মাছ দিয়েছিস, সবাই একটু একটু করে খেয়ে নিবি, খুবই ভালো লাগবে। তারপর ওদিকে ও ভিডিও কলিং করেছিল, ভিডিও কলে দেখছিল আমাকে। কাকিমা এদিকে নোয়াটা পরিয়ে দিল, আর কাকিমা ফোঁটা দিচ্ছিল, ততক্ষণ দেখছিল, আর কাকু এদিকে ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। আর ওদিকে মা আছে, মা শাঁখ বাজাচ্ছে, আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলে নিল। তারপর আমাদের এরকম করতে করতেই দেখো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে তো নিয়ম আছে, আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়েকে সাতভক্ষণ দিয়েছে। আমার মা দিয়েছে, কাকিমা দিয়েছে, জেঠিমা দিয়েছে, তো জেঠিমাও দেবে বলেছে। তো যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, জেঠিমা আর দিতে পারবে না, জেঠিমা তখন 9 মাসেই দেবে একদমে। তো আমাদের পিসি বাড়ি থেকেও আমাদের সাদা রিচুয়ালস আছে, মামা বাড়ি থেকে। আর আমাদের যেরকম মেয়েদেরকেও দেওয়া হয়, সেভাবে বৌমাদেরও একইভাবে বাড়ির সবাই দেয়। আর তাছাড়া এরকম কুটুম বাড়ি থেকেও আসে, মানে সাতভক্ষণের রিচুয়ালসটা। তবে 9 মাসে অনেকের ডেট চলে আসে, অনেকে 9 মাসে সাতভক্ষণ খেতে হয় না, তার আগে বেবি হয়ে যায়। তো সেক্ষেত্রে 7 মাসে বেশিরভাগটা কমপ্লিট করে। আর আমার বেশিরভাগই 7 মাসে কমপ্লিট হয়ে গেল, আর 9 মাসে কিছুটা বাকি থেকে গেল। এবার দেখা যাক, তোমাদের আশা, তোমাদের আশীর্বাদ সমস্ত কিছুর উপর আছে আমার 9 মাসের সাতভক্ষণ। তো 9 মাসের সাতভক্ষণ হলে অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো, আবার সমস্ত কিছু। তো এটুকুই আমাকে আশীর্বাদ করো। বাড়ির সবাই আমাকে আশীর্বাদ করেছে, ভালো থাকিস, সুস্থ থাকিস, সুস্থভাবে সন্তানের জন্ম দিতে যেন পারি আমি, আর সুস্থ সন্তান যেন হয় আমার। আর এদিকে সবাই আশীর্বাদ করেছিল। ওদিকে তারপর কাকিমা মিষ্টি জল আমাদেরকে খাইয়ে দিয়েছিল, বলছিল খেয়ে দিয়ে তারপর প্রণাম করবি। ওখানে দিদা আছে আর জেঠুর ফটো আছে। তো আমরা যে কোনো কিছু ফোঁটা নেওয়ার আগে দিদা আর জেঠুর ফটোয় প্রণাম করে নিই। আর এদিকে আমাদের ঠাকুর থাকে, তো ঠাকুরকেও প্রণাম করে নিই। আর ওদিকে দিদা সঙ্গে আছে বাপির পিসি। তো যারা যারা মারা গেছে সবার ফটো এখানে আছে। তো আমাদের বাড়িতে যে বিয়ে হোক আর অন্নপ্রাশন হোক, যাই কিছু হোক, সবাইকে এখানে প্রণাম করিয়ে নেয়। তো সেই মতন করে আমি বেশি কিছু খাইনি, যেহেতু মিষ্টি খাওয়া আমার বারণ আছে, আর মিষ্টিটা খুব আমার একটু পছন্দও লাগে না। একটুখানি মিষ্টি খেয়েছিলাম, আর কাকিমা বলছে যতটা পারবি খা। তারপর দেখো আমি কমপ্লিট করে কাকিমাকে, কাকুকে, মা, আর এদিকে জেঠিমা, সবাই বাড়িতে যারা ছিল বড়দের সবাইকে প্রণাম করে নিলাম। সঙ্গে আমার জেঠু আর জেঠুর সঙ্গে দিদার যে ফটো ছিল, সবাই প্রণাম করে নিলাম। তারপর ও ততক্ষণ খাচ্ছিল, ও খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও প্রণাম করে নিল সবাইকে। আর কাকু প্রচুর হাসছিল, বলছিল যে আমি ক্যামেরা করে দিলাম, অনেক ভালো ক্যামেরা হয়েছে নিশ্চয়ই। দিয়ে ওকে বলছিল যে বাবুকে খুব সুন্দর লাগছে জামাটাতে। তো সত্যিই ওকে ভালো লাগছে জামাটাতে, ওকে যা কিছু পরানো হোক না, খুব ভালো লাগে। আর ও বলছে যে তোমাকেও খুব সুন্দর লাগবে, যে কিছু শাড়ি হোক জামা হোক, তোমাকে খুব সুন্দরই লাগে। তো এভাবেই আমার সাতভক্ষণ কমপ্লিট হলো। তারপর কাকিমা ওদিকে সমস্ত কিছুটা গুছিয়ে নিল। আর এদিকে আমি বেশিক্ষণ যেহেতু শাড়ি পরে থাকতে পারি না, যেহেতু আমিও আমার রওনা দিলাম, কারণ হাজব্যান্ড চলে যাবে, তার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। টাটা।